الحمد لله بوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة، أو كما قال عليه الصلاة والسلام. وقال: اطلبوا العلم من المهد إلى اللحد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد معدن الجود والكرم منبع العلم والحكم وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক লাখো কোটি শুকরিয়া। আজকে অভিভাবক বরণের অনুষ্ঠানে মাত্র মহিলা মাদ্রাসা হযরত জামিয়া ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত উপস্থিত হওয়ায় আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সাথে সাথে আমরা কালিমাতে শুকর করি আলহামদুলিল্লাহ। আজকের এই মহতী সভায় সম্মানিত সভাপতি এবং এলাকার উপস্থিত সম্মানিত মেহমান এবং মুরব্বিয়ান আযম, আত্রা মাদ্রাসার স্নেহের ছাত্রছাত্রীরা, সকলের প্রতি আমার ধন্যবাদ ও মোবারকবাদ রহিল। আসলে একটা জিনিস আমরা প্রত্যেকটা একটা উর্দু প্রবাদ আছে, কুল্লু, আরবিতে বলা হয় কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। প্রত্যেকটা জিনিস নিজের গন্তব্যের দিকে চলে যায়। পানি যখন স্রোত নিচে যায়, পানি সেদিকে যেদিকে নিচ সেদিকে চলে যায়। তো মানুষের একটা স্রোত আছে, মানুষের একটা গন্তব্য আছে, মানুষের একটা আকাঙ্ক্ষা আছে, প্রেরণা আছে। প্রেরণাটা হলো দুই প্রকার। একটা হচ্ছে পরকালের বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাসের মাধ্যমে প্রেরণা, আর একটা হলো অনুগতিক প্রেরণা। তাহলে আমরা যে কোনো একটা কাজ করতে হয় আল্লাহর উপর বিশ্বাস, পরকালের উপর বিশ্বাস করি। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিস আমাদের নেকি পরিণত সওয়াব দিবে যদি আমাদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস ইয়াকিন রাখি এবং রাসূলের তরিকা অনুযায়ী আমরা এই কাজগুলো পরিচালনা করি। বিদায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঈসতু মুআল্লিমা, আমরা এই দুনিয়াতে চলাফেরার জন্য, আসা যাওয়ার জন্য কিছু শিক্ষা দীক্ষা নিয়ম কানুন এগুলো পুস্তকগতভাবে বইগতভাবে শিখতে হয়। এই এলম তলব করা এটা হলে মুসলমান নরনারীর উপর ফরজ। একটা হলে ব্যবহারিক এলম আর একটা হলে ধর্মীয় এলম। আসলে ধর্মীয় এলম ব্যবহারিক এলম কোনো পার্থক্য নেই, আমরা মনে করি এটা। আসলে এলম হচ্ছে আল ইলমু আলমান আলমুদ্দিন ওয়াল তিব। একটা হলো দ্বীনি এলম, একটা হলো শারীরিক এলম, ডাক্তারি এলম বলা হয়। প্রত্যেকটা জ্ঞান, তাহলে প্রত্যেকটা জ্ঞান অর্জন করা আমাদের উপর কর্তব্য। দ্বীনি এলম, দ্বীনের উপর অটল রাখা, এটা সব কিছুকে দ্বীনের মাপকাঠির উপর পরিচালনা করা, এটা হচ্ছে আমাদের একটা ইমানি কর্তব্য। সেই কর্তব্যটা যদি পালন করতে পারে আমরা পরকালও মুক্তি, ইহকালও শান্তি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
মরহুম মৌলানা জালালউদ্দিন রহমতুল্লাহ আলাই, উনি আমাদের সরম্বা সিদ্দিকিয়া মদিনাতুল নূর মাদ্রাসার বেশ কতদিন পরিচালক হিসাবে খেদমত করেছিল। ওনার সুযোগ্য সন্তানরা একটা দিনই বা প্রতিষ্ঠান, এলামের শিক্ষা কেন্দ্র বা সহশিক্ষা, দুটো জিনিস আছে শিক্ষা, যে একটা হলো নারী শিক্ষা, একটা হলো পুরুষ শিক্ষা, আর একটা হলো সহশিক্ষা। সহশিক্ষা তা আমাদের দেশে তা আছে প্রচলন। নারী শিক্ষার জন্য একটা আলাদা কোনো ব্যবস্থা নাই। নারী শিক্ষার জন্য একটা মাদ্রাসা স্থাপন করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাদ্রাসার যে নিয়ম কানুন আছে, নারী শিক্ষার জন্য যে প্রয়োজনীয়তা আছে, সেই প্রয়োজন যাতে অনুসরণ করে প্রয়োজন অনুযায়ী যে নিয়ম অনুযায়ী চললে আল্লাহ এবং রাসূল খুশি হয়, আনন্দ হয়, সে নিয়ম অনুযায়ী চলার জন্য তাদের জন্য আমরা দোয়া করি। মাদ্রাসার জায়গাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যতে এই মাদ্রাসার উসিলায় এলাকার শিশু মহিলারা আল্লাহ পাক কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে পারে এবং সাথে সাথে দুনিয়াবি জ্ঞানকে আখিরাতের জ্ঞান লাগে সামঞ্জস্য রেখে দুনিয়াবি কিছু জ্ঞান অর্জন করতে পারে। এজন্য আমরা এখন শুনতে পাইলাম আরবি, ইংরেজি, উর্দু উভয় ভাষা, বাংলা 4টা ভাষা নিয়ে এখন চর্চা করা হয়। আসলে আরবি হচ্ছে তো আমাদের মাতৃভাষা, জিনিস একটাই নাম। আপনারা এখন দেখতে পেলেন একটা কলা, এটা আরবিতেও একই কলা, একই নাম, একই আরেকটা ভিন্ন নাম। বাংলাতেও এটা কলা বললো, আবার ইংরেজিকে আরেকটা বললো, একটা জিনিস কিন্তু নাম হলো 4টা, ভাষাও 4টা। তবে স্যার এটা আমাদের, আমি যখন আরবি বলি আপনার বলে এটাকে আলৌকিক জিনিস। আবার যেমন আমাদের একজন সঙ্গী সে বললো, সে আমি যখন শুনি সৌদি আরব হয়তো মোস মানে মোস হয়তো মোস যখন করি, মোজ মানে কি মোস করি বুঝি কি, মোজ মানে কলা, এটা জিনিসটা বুঝে নেই, সেজন্য এটা আর একটা জিনিস বুঝে গেছে। এই জন্য ভাষা একটা জিনিস, নাম ভিন্ন ভিন্ন। এই জন্য ভাষা, ইসলাম ধর্ম, জ্ঞান, আপনার ধর্ম, এটা আমরা বিশ্বাস, এটা বাংলাতেও আছে বিশ্বাস, ইসলামতে বলা হয়, আরবি ভাষা হয় ইয়াকিন, ঈমান, এরকম ইংরেজিতে আর একটা শব্দ বলা হয়। তাহলে সুতরাং জ্ঞান কোনো পার্থক্য নেই। আমরা বলি পার্থক্য, আমরা বলি পার্থিক শিক্ষিত। আসলে সব জ্ঞানের মধ্যে যদি আল্লাহ এবং রাসূল পুরো বিশ্বাস করে রাখে, সব জ্ঞানে আল্লাহ নাজাতের মুক্তি হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা টুপি গায়ে মাথায় দিলাম, কুর্তা বালা করে পড়িলাম, আমরা মুক্তি পাবো না, সম্ভব। আসলে ঈমান এবং আমার যেগুলো প্রতিষ্ঠান করা হয়, এগুলোর মধ্যে যাতে লোক দেখানো না, এগুলোর মধ্যে মানুষ খুশি করার এরকম উদ্দেশ্য না হয়। আমি জ্ঞান চর্চা, জ্ঞান শিক্ষা আলো বিতরণ করছি, আমার তৌফিকে যেটুকু আছে আমি এগুলোকে নিয়ম নীতির ধারণ করতে হবে। সুতরাং আমরা কিন্তু একটা মাদ্রাসা আছে, প্রবীণ মাদ্রাসা সিদ্দিকিয়া মদিনাতুল উলুম, আমাদের এখানে নুরানি আছে, কিন্তু আমাদের সহশিক্ষা এই মহিলা এরকম ব্যবস্থা নাই। এখানে মহিলা শিক্ষা ব্যবস্থা করছে আল্লাহ পাক। আসলে শিক্ষা প্রতিষ্ঠান মনে হলো আগে শিক্ষা প্রতিষ্ঠান কোনো ক্ষতি নয়। দোকান একটা আগে ছিল, একটা দোকান এখন মার্কেট হয়েছে, আরেকটা দোকানে রিজিক শেষ হয়ে গেছে নাকি না, যার যার রিজিক তার লাগে। একটা জ্ঞান প্রতিষ্ঠান আরেকটা জ্ঞানের লোকে না, এটার কোনো এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠান কোনোদিন ক্ষতি করতে পারে না। আমরা মুখে বলি ক্ষতি করি, প্রতিষ্ঠানে আরেক প্রতিষ্ঠানে কোনোদিন জিন্দি ক্ষতি করতে পারে না, নষ্ট করতেও পারে না, পাপ মূর্তি করতে। কিন্তু একটা আমার আমলের পরিচালনার মাধ্যমে একটা ক্ষতি হয়, নষ্ট হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমি স্বল্প সময়তে আরেক অতিথিবৃন্দ আছে, আমার ধারণা অনুযায়ী, আমার একই বিশ্বাস অনুযায়ী আমি 2-1টা কথা বললাম। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাই। ভবিষ্যতে আমরা ঈমান নিয়ে বেশি, ঈমান নিয়ে যাতে মরতে পারি, মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি।
আমাদের প্রজন্মরা যাতে দিনে শিক্ষা শিক্ষিত হয়, দিনে বিশ্বাসে যাতে বিশ্বাসী হয়, এই দোয়া কামনা করি। সকলের কাছে আমরা দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।